হ্যালো ক্লাস, তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডি মাস্টার সকলকে স্বাগত জানাই। আজ আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য আরও একটি জিকে ম্যারাথন ক্লাস নিয়ে এসেছি 2 নম্বর। তো সেখানে পাবে তোমরা একটু ভ্যারিয়েন্ট কিছু প্রশ্নপত্র, যেগুলো অন্যরকমভাবে যেন পিএসসি পরীক্ষা এসছে, এসএসসিতে এসেছে, এমটিএস এসে, এইভাবে কিছু পাঞ্চিং করা আছে। আর আইসিডিএস তো থাকছেই, কারণ একই রকম প্রশ্ন বারবার আসছে পরীক্ষাতে, তাই রিপিটেড প্রশ্ন বলি এগুলো দেওয়া, তোমরা ফলো করবে। আর সমস্ত কিছু কিন্তু এমসিকিউ টাইপ আছে প্রশ্ন, যেগুলো খুবই প্রয়োজনীয়। দেখো, সাধারণ জ্ঞান থেকে আছে কি, প্রথমে হচ্ছে মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব কত সালে সংঘটিত হয়? দেখো, 1917, 1923, 1914 নাকি 1920? বলতে হবে কোনটি অপশান, বলো দেখি কোনটি হবে। এখানে হবে 1917, অপশান এ। বিশ্বের বৃহত্তম হ্রদ কি বা নাম কি তার? কাস্পিয়ান সাগর, বৈকাল, উচ্চতর হ্রদ, অন্টারিও। এটি অনেকেই জানে, কেন এটি আমাদের সেটেতে দেওয়া ছিল অনেক আগে। যারা রেগুলার দেখো মোটামুটি তারা নিশ্চয়ই বলতে পারবে। বলো কোনটি হবে এখানে? হবে অপশান এ, কাস্পিয়ান সাগর, বিশ্বের বৃহত্তম হ্রদ। পরের প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত? এটি একেবারে কমন প্রশ্ন, অনেকেরই জানা। উত্তর বলে ফেলো, শুক্র, পৃথিবী, মঙ্গল না বৃহস্পতি? কোনটি হবে বলো? অপশান সি, মঙ্গল। যুদ্ধ ও শান্তি উপন্যাসটি কে লিখেছেন? বলো কে লিখেছেন? অপশানের মধ্যে তোমাদের বলতে হবে উত্তর। বলো কি হবে? হবে অপশান কি? সি, লিও টলস্টয় লিখেছেন। জাপানের রাজধানী কি? এটি তো একেবারে কমন প্রশ্ন, সকলেই প্রায় বলতে পারবে যে হবে ওটা অপশান বি, টোকিও। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? আমাজন, মিসিসিপি, নীলনদ, ইয়াংতেজে? হবে হ্যাঁ, অপশান সি, নীলনদ। দেখো, দৈর্ঘ্যটা বলে দেওয়া হয়েছে, একটু দেখে নিও। আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহার করা হয়? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন? এটাও একটি কমন প্রশ্ন, সাধারণ একবারে। বলো অপশান সি, কার্বন ডাইঅক্সাইড। তোমাদের খুব শক্ত প্রশ্ন আসবে না, একটু ঘুরিয়ে, কারণ এই স্ট্যান্ডার্ডের প্রশ্ন কত শক্ত হবে সেই রকম, জাস্ট একটু বিষয়টা জানা, আর কিছু না। কমন সেন্স থাকলে সে সবাই পারবে করতে মোটামুটি। দেখো, আর আমাদের তো সকলেই, কেউ তো এই 8 পাস বা মাধ্যমিক পাস করে সে বসছে না, অনেক পড়াশোনা করেই আছে এখানে, কারণ বেকার সংখ্যা প্রচুর। দেখো, অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কোন প্রাণী? কাঙ্গারু, কোয়ালা, ইমু, কুম্ভীর? কুম্ভীর হয়েছে, কুমির হবে ওটা হয়তো। যাই হোক, তো এখানে অপশান মধ্যে কোনটি উত্তর হবে এখানে? হবে, হ্যাঁ জানো সকলেই, কাঙ্গারু, অপশান এ। নিচের কোন গ্রহটি গ্যাস জায়েন্ট নয়? মনে রাখতে হবে নয়, কারণ প্রশ্ন ভালো করে পড়তে হবে। নয় আর আমরা পুরোটা পড়লাম না, মুখখানি পড়ে উত্তর দিলে না, ভুল হয়ে যায়, ওটাই করবে না সেটা, কারণ একবার টিক দিয়ে ফেললে সেটা কাটা আর মুশকিল হয়ে যায়, গ্র্যান্ড করে না সবসময়। তাই বলো কোনটি হবে? গ্যাস জায়েন্ট নয় এখানে কিন্তু কোনটি? মঙ্গল, অপশান এ। যে প্রক্রিয়া উদ্ভিদ সূর্যলোকে শক্তিতে রূপান্তরিত করে তার নাম কি? সূর্যলোকে শক্তিতে রূপান্তর করে কিসের সাহায্যে? সকলেই বলতে পারবে, কারণ এটিতে কমন একেবারে প্রশ্ন। অপশান বি, সালোক সংশ্লেষ।
কোন রাসায়নিক উপাদানকে Hg হিসেবে মনোনীত করা হয়েছে? সংকেত বলো। সিলভার, টিন, তামা, পারদ। কি হবে? Hg হলো কি এখানে? পারদ, অপশান ডি। প্রথম আন্তর্জাতিক আধুনিক অলিম্পিয়াড কত সালে অনুষ্ঠিত হয়? 1896, 1900, 1912, 1924। হবে 1896। এই কোন শাখার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়? কোন শাখায় পড়াশোনা করলে? পদার্থবিদ্যা, রসায়ন, ফিজিওলজি, ওষুধ, ওপরে সবগুলো। কোনটি হবে? নোবেল পুরস্কার দেওয়া হয় কোন পরীক্ষা বা পরীক্ষা বলছি কোন শাখার জন্য, কোন পড়াশোনার জন্য? এখানে সমস্ত বিষয়, পদার্থবিদ্যা দেওয়া হয়, রসায়ন, ফিজিওলজি, ওষুধ, সমস্ত ক্ষেত্রে। তাহলে হবে অপশান ডি, ওপরে সবগুলো। কীটতত্ত্ব হলো বিজ্ঞান যা অধ্যয়ন করে, কি অধ্যয়ন করে? কীটতত্ত্ব মানুষের আচরণ, মানুষ, পোকামাকড়, প্রযুক্তিগত এবং বৈজ্ঞানিক পদের উৎস এবং ইতিহাস, নাকি শিলা গঠন? তো প্রথমেই তো পড়ছি কি আমরা কীটতত্ত্ব। কীট মানে পোকামাকড়, সাধারণ কথা একেবারে। তাহলে অবশ্যই ওটা অপশান বি, পোকামাকড় হবে। হিটলারের দল হিসাবে পরিচিত বা দলের নাম কী ছিল এখানে দেখো? শ্রমিক দল, নাৎসি পার্টি, কু ক্ল্যাক্স ক্ল্যান, গণতান্ত্রিক দল। কী হবে? সকলের জানা প্রায়, বলো এটা নাৎসি পার্টি, অপশান বি। গ্যালিলিও কোনটির জন্য বিখ্যাত? কী কী অপশান দেখান? টেলিস্কোপ তৈরি করেন, বৃহস্পতির 4টি উপগ্রহ আবিষ্কার করেছেন, পাওয়া গেছে যে পেন্ডুলামের ঝুলন গতির ফলে সামঞ্জস্যপূর্ণ সময় পরিমাপ হয় সেটি, কি উপরে সবগুলো? বিখ্যাত কিন্তু সবগুলোর জন্যই, কেন সবই তো করেছিলেন। টেলিস্কোপ তৈরি করেছিলেন, বৃহস্পতি 4টি উপগ্রহ আবিষ্কার করেছেন, পেন্ডুলাম ঝুলন্ত গতি সেও তাই। তাহলে ওপরের সবগুলোই উত্তর। নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতন, এটি একটি কি হবে এখানে? রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি, শ্রমিক আইনের সংবিধিবদ্ধ ধারা, মৌলিক অধিকার, কি উপরে সবগুলি? কি হবে এখানে? হবে অপশান বি, শ্রমিক আইনের সংবিধিবদ্ধ ধারা। বাস্তুশাস্ত্র নিয়ে কাজ কি বলে থাকে? পাখি, কোষ গঠন, জীব এবং তাদের পরিবেশ সম্পর্ক, না টিস্যু? সাধারণ কথা বাস্তুশাস্ত্র বলা হয়েছে, তাহলে অবশ্যই জীব এবং তাদের পরিবেশ সম্পর্ক হবে, পরিবেশের মধ্যে সম্পর্ক। তাহলে অপশান সি উত্তর হয়ে গেল। বৃহত্তর দ্বীপ কোনটি? নিউ গিনি, আন্দামান নিকোবর, গ্রিনল্যান্ড, হাওয়াই। বৃহত্তর দ্বীপ কোনটি হবে এখানে? বলো অপশান কোনটি হবে? অপশান সি, গ্রিনল্যান্ড। সবচেয়ে উষ্ণতম মহাদেশ কোনটি? আফ্রিকা, দক্ষিণ এশিয়া, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া। কোনটি হবে? হবে এখানে অপশান এ, আফ্রিকা। কোয়ালারা সাধারণত কি খায়? বাঁশ, ইউক্যালিপটাস, ঘৃতকুমারী, না কলা? দেখো সবকটাই গাছের নাম দেওয়া আছে এখানে, দেখো ভালো করে। তো সেই তার মধ্যে কোনটা খায় বলতে বলেছে? খায় কি কোয়ালারা? ইউক্যালিপটাস, গাছের পাতাগুলো খায়, গাছটা তো বড়। ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় রুটি কি? কোনটি হবে এখানে? প্রিয় হচ্ছে ব্যাগুয়েট, সাদা রুটি, সিয়াবাট্টা। কোনটি হবে? অপশান বি, ব্যাগুয়েট। জাপানের সরকারি মুদ্রা কি? টাকা, ইউয়ান, ইয়েন, ডলার। তো এর মধ্যে অনেকেরই জানা এটা জাপানের মুদ্রার নাম, বলো অপশান সি, ইয়েন। তারপর কি আছে?
বজ্রপাত এবং বৃষ্টি ফোবিয়া কি? কোনটি হবে এখানে বলো? অপশান সি অ্যাস্ট্রোফোবিয়া। লাতিন ভাষায় কার্পে ডিয়াম এর অর্থ কি? মুহূর্তটা উপভোগ করো, কোনো ভয় নেই। দুঃখিত আমি এটি উড়িয়ে দিন দখল করুন। এর মধ্যে হবে অপশান ডি দিন দখল করুন। নিচের কোন দেশটি আফ্রিকায় নেই? মরক্কো, ইয়েমেন, সুদান নাকি আলজেরিয়া? আফ্রিকা মহাদেশের মধ্যে এই দেশটি নেই, এটি মনে করে বলতে হবে। কোনটি হবে এখানে? হবে অপশান বি ইয়েমেনটা নেই আফ্রিকা মহাদেশের মধ্যে। এবার দেখো, পৃথিবীর ফুসফুস কাকে বলে? অ্যামাজন ফরেস্ট, মিসিসিপি নদী, সাহারা নাকি এভারেস্ট? পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়? বলা হয় অপশান এ অ্যামাজন ফরেস্টকে। অ্যামাজন বা আমাজন যাই বলো। সুশি কোথা থেকে এসেছে? কথাটা শুনি তোমরা বুঝতে পারছো, জাপান, চীন, আমেরিকা না দক্ষিণ কোরিয়া? সুশি এসেছে অপশান এ জাপান থেকে। মোনালিসা কোন শতাব্দীতে আঁকা হয়েছিল? মোনালিসা ছবিটি আঁকা হয়েছিল কোন শতাব্দী? 18তম শতাব্দী নাকি 15 না 16 14 হয়েছিল বলো? অপশান সি 16তম শতকে। গ্রেট গ্যাটসবি উপন্যাসটি কে লিখেছেন বলো এখানে? অপশান মধ্যে কোনটি হবে? ভেবে নাও। এগুলো একটু আনকমন টাইপস কিছু দেওয়া আছে, কারণ দু একটা প্রশ্ন আনকমন টাইপস আসছে পরীক্ষাতে, তাই এগুলো দেওয়ার চেষ্টা করেছি যাতে সেগুলো না বাদ পড়ে যায়। তো এখানে হবে কি? এফ স্কট ফিটজেরাল্ড বলছিলাম আগেরটা। বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি? কাতার, রাশিয়া, আমেরিকা, সংযুক্ত আরব আমিরশাহী? অনেকেই ভাববে হয়তো আরব আমিরশাহী ধনী দেশ, কারণ সেখান থেকে তেল এখানে আসছে বেশি, ওরা রপ্তানি করতে পারে। কোনটি হবে বলো? তা কিন্তু না, হবে এখানে অপশান এ কাতার। কোন কান্ট্রি কফির সবচেয়ে বেশি উৎপাদনকারী? কোন দেশটি হবে এখানে? কোন দেশটি সবচেয়ে বেশি উৎপাদনকারী? স্পেন, ভারত, ইথিওপিয়া, ব্রাজিল? সবচেয়ে বেশি উৎপন্ন হয় অপশান ডি ব্রাজিলে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কয়টি হাড় থাকে? এটা তো সোজা প্রশ্ন, একদম বহুবার দেওয়া হয়েছে, কমন, আর বহু পরীক্ষাতেও এসেছে এরকম কমন প্রশ্ন। এখানে হবে কি কোনটা? প্রাপ্তবয়স্ক মানুষের কি হয়, কত হয়? 206টি, অপশান বি। ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রণেতাদাতা কে ছিলেন? রামমোহন, এল.বি. ডিরোজিও, দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি ডেভিড হেয়ার? এটা সকলেরই প্রায় এটাও জানা কমন প্রশ্ন, হবে ডিরোজিও, অপশান বি উত্তর এখানে। অপরাধ এবং শাস্তি কে লিখেছেন? টলস্টয়, ফিওদর দস্তোয়েভস্কি নাকি চেকভ নাকি ইভান তুর্গেভেন? সবকটাই বিদেশি লেখকরাই লিখেছে। এর মধ্যে লিখেছেন অপশান বি ফিওদর দস্তোয়েভস্কি। জাতিসংঘ ইউনাইটেড নেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945, 19, 56, 61 হয়েছিল বলো? অপশান এ 1945 সালে। কোন শহরকে বায়ুর শহর বলা হয়? শিকাগো, সিয়াটল, ওয়াশিংটন, ভেলিকি নভগোরড?
এটাও কিন্তু শিকাগো হবে অপশান এ। তারপর কোন প্রাণী শান্তি ও নিরপেক্ষতার প্রতীক? শান্তি ও নিরপেক্ষতার প্রতীক ভালো করে মনে রাখতে হবে। তাহলে কী হবে এখানে? মেরু ভাল্লুক, সাদা বাঘ, শ্বেত সিংহ, সাদা সারস। সবকটাই কিন্তু মেরু ভাল্লুকও সাদা দেখতে, তাই সবকটা সাদার কথা বলা, শান্তি ও নিরপেক্ষতা বলা হচ্ছে যখন। তার মধ্যে কোনটি হবে এখানে? হবে অপশান ডি, সাদা সারস। হীরার প্রধান উপাদান কোনটি? মানে হীরার কোন থেকে তৈরি হয় প্রধান উপাদান? দেখো বলছে কার্বন, অক্সিজেন, সিলভার নাকি সোনা। এটাও অনেকে জানা যে হীরার উপাদান কোনটি। হীরা হয় কোথায়? কার্বন। কারণ যে বেশিরভাগ বলবে কয়লার খনিতে পাওয়া যায় আসল হীরা, তো সেই হিসেবে বলা হয় কার্বন। ওখানে তো কার্বনের ভাগ বেশি, তাই সেখান থেকেই কার্বন বলা হয়। কার্বন থেকেই আসল যে হীরা বলা হয় সেখান থেকেই পাওয়া যায়, কয়লার খনি যেটা বলা হয় সেখানে। কোন সালে ফার্ডিনান্ড ম্যাগেলান পৃথিবীর প্রথম সফল প্রদক্ষিণ করেন? সফল প্রদক্ষিণ কত সালে করেছিল তাহলে বলতে হবে এখানে? 1492, 1519, 1588, 1620। একটু অড টাইপস প্রশ্ন দেওয়া আছে, কারণ সমস্ত প্রশ্নই যে একেবারে হুবহু কমন আসবে তার তো একবারে দু একটা প্রশ্ন এদিক ওদিক আসছে, তাই এগুলো দেওয়ার চেষ্টা। দেখো বলো এটা কোনটি হবে? হবে 1915 সালে, অপশান বি। পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি? প্রথম বা দ্বিতীয় বলো কোনটি হবে এখানে? দ্বিতীয় কিন্তু আমাজন, নীলনদ নাকি ইয়াংতেজে নাকি ইয়াংসিকিয়াং হবে, কিন্তু পৃথিবীর দ্বিতীয় হবে এখানে কোনটি? আমাজন, ঠিক। মহাকাশে প্রথম মানুষ পাঠানো হয় কত সালে? কত সালে? 1957, 1961, 1969 নাকি 1975? হবে 1961 সালে। পৃথিবীর সবচেয়ে লবণাক্ত সমুদ্র কোনটি? সব থেকে বেশি নোনতা, এতটাই নোনতা? লোহিত সাগর, ভূমধ্য সাগর, মৃত সাগর, কৃষ্ণ সাগর। কোনটি হবে? হবে অপশান সি, মৃত সাগর। মানব দেহের কোন অঙ্গ পিত্ত নিঃসরণের জন্য দায়ী? যকৃৎ, কিডনি, প্লিহা, পেট। এটিও বহুবার করা হয়েছে প্রশ্ন, যারা ফলো করো তারা নিশ্চয়ই বলতে পারবে এখানে উত্তরটা কোনটি হবে। হবে অপশান বলো এ, যকৃৎ। এবার দেখো পরের প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহটি মর্নিং স্টার বা ইভিনিং স্টার নামে পরিচিত? দুটি বলা হয়, কোনটিকে? মঙ্গল, শুক্র, বুধ, বৃহস্পতি। বলো কোনটি হবে এখানে? অপশান অনেকেই জানে, কমন প্রশ্ন একেবারে। বলো, হবে অপশান বি, শুক্র। কোন রাসায়নিক উপাদানকে সিইউ বলা হয়? সিইউ এর এক সংকেত দেওয়া হয়েছে এখানে। কোনটি সংকেত বলা হয়েছে এখানে? বলো কোনটি সংকেত হবে এখানে? দস্তা, তামা, কোবাল্ট। কোনটি হবে? কোনটি হবে? হবে এখানে সিইউ বলা হচ্ছে কোনটাকে? তামাকে, কপার। ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়? ফরাসি বিপ্লব কত সালে হয়েছিল? 1789, 1812, 1905, 1793। হবে কোনটা? বলো। হ্যাঁ, অপশান এ, 1789 খ্রিস্টাব্দে। আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে কোন মহাসাগর অবস্থিত? প্যাসিফিক, যে ভারত মহাসাগর, আটলান্টিক নাকি আরব সাগর? আফ্রিকা অস্ট্রেলিয়ার মধ্যে রয়েছে, হ্যাঁ, ভারত মহাসাগর। ভারতীয় লেখা আছে, ভারত মহাসাগর হবে ওটা। কোন রাসায়নিক উপাদান মঙ্গলের বায়ুমণ্ডলে সবচেয়ে বেশিরভাগ অংশ তৈরি করেছেন? কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন। কোনটি হবে? কি বলেছে? রাসায়নিক উপাদান মঙ্গলের বায়ুমণ্ডলে বেশিরভাগ অংশ তৈরি করে। কোনটি হবে রাসায়নিক উপাদান এখানে? কার্বন ডাইঅক্সাইড। কোন রাসায়নিক উপাদান টাইটানের বেশিরভাগ বায়ুমণ্ডল তৈরি করে? মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন। কোনটি হবে এখানে? কিন্তু হবে অপশান সি, নাইট্রোজেন। দেখো তোমাদের এখানে 50টি প্রশ্ন দিলাম। এবারে জিকে সেট 2তে, সেট 1এও 50টি দিয়েছিলাম।
নেক্সট আরও প্রশ্ন দেওয়া হবে জিকে সম্পর্কিত। তো এই প্রশ্নগুলো করে যাও, সেটের প্রশ্নগুলো দেখবে, এইগুলো দেখে দেখতে তোমাদের একটা অভিজ্ঞতা হয়ে যাবে আর মুখস্থ করে ফেলবে একেবারে। কারণ যাদের এই মাত্র ভাবছো যে ফর্ম ফিল আপ করেছি এখন দেরি আছে, না, এই এখন থেকে না প্রস্তুতি নিলে সেই সময় খুব চাপ পড়ে যাবে তোমাদের তৈরি করতে, সেটা যেন না হয়। তার জন্যই তোমাদের বলছি বারবার প্রথম থেকেই উঠে পড়ে লাগো, কারণ সিট এত বেশি নয় যে খুব অল্প পড়াশোনাতেই হয়ে যাবে। তার জন্যই একটুখানি পড়ো, তোমাদের অসুবিধা হবে না। আর কমন তো আসবেই, সেই হিসেবেই বলা। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, নতুন দেখছো, তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো, কারণ আইসিডিএস সম্পর্কিত যাবতীয় তথ্য তোমরা এই চ্যানেল থেকে পাবে। আর তোমাদের যা প্রয়োজন, যদি কোনো রচনা মনে আসে যে আমার এখানে চ্যানেলে দেওয়া নেই, আমাদের কমেন্টে জানাবে, নিশ্চয়ই সেটা দেওয়া হবে। সেটা হতে পারে কোনো পুষ্টি সংক্রান্ত, জনস্বাস্থ্য সংক্রান্ত প্রশ্ন কোনো তোমাদের চাই, বা অঙ্ক বা ইংরাজি, যেটা দরকার আমাকে বলবে, নিশ্চয়ই তোমাদের দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।